হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু দ্য অফিসিয়াল ইউটিউব চ্যানেল অফ জেনিথ একাডেমি। আমি শান্তনু স্যার আবার চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতেও আমি ক্যালকাটা হাইকোর্টের এলডি এর যে প্রিলিমিনারি এক্সাম আছে কামিং সানডে, তার উপরে বেশ কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন নিয়ে ডিসকাস করব তোমাদের সঙ্গে উইথ এক্সপ্লেনেশন। অলরেডি দুটো ভিডিও আমার আপলোড করা হয়ে গেছে। যারা এখনো পর্যন্ত দেখোনি তারা দেখে নাও। ওই ভিডিওগুলোতেও কিন্তু আমি অনেকগুলো কনসেপচুয়াল কোয়েশ্চেন নিয়ে ডিসকাস করেছি। আজকে ইংলিশের থার্ড ক্লাস। তো ক্লাস শুরু করার আগে আমি একটা ব্যাপার ক্ল্যারিফাই করে নিই তোমাদের কাছে। এটা আমারই মিস্টেক ছিল। সেটা হচ্ছে আমি যে ফার্স্ট ক্লাসটা তোমাদের করিয়েছিলাম এই ক্যালকাটা হাইকোর্টের, সেই ক্লাসটায় সরি কোয়েশ্চেন নাম্বার 13 এর আমি অপশনটা সি বলেছিলাম। সিটাই আনসার হবে, কিন্তু ওখানে একটু টাইপিং মিস্টেক হয়ে গিয়েছিল। তোমরা একটুখানি ঠিক করে নেবে। ওখানে বিং ফিড করা ছিল, ওটাকে করবে বিং ফেড। অ্যাকচুয়ালি আমি বলেছি ঠিকই, কিন্তু আমার টাইপ করাটা ভুল হয়ে গেছে। ওটা একটুখানি রেকটিফাই তোমরা করে নিও। হয়তো অনেকের চোখে পড়েনি, বাট যার চোখে পড়েছে তাকে আমি থ্যাঙ্কস জানাচ্ছি। নামটা আমি তার বুঝতে পারছি না, কিন্তু সেই কমেন্ট করেছে। আমি সেজন্য আমি ক্লাসটাতে একটু ক্ল্যারিফাই করে নিলাম তোমাদের। ওই কোয়েশ্চেনটা হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 13। কোয়েশ্চেনটা ছিল আই স দ্য ফিডিং অফ দ্য বেবি। তার আনসার হবে অপশন সি, আই স দ্য বেবি বিং ফেড। ওখানে স্পেলিংটা একটু ভুল হয়ে গিয়েছে, ফিড হয়ে গেছে। ওটা একটু কারেকশন করে নিও তোমরা। ওকে, তো চলো আমরা শুরু করি। কোয়েশ্চেন নাম্বার 1 দেখো কি বলছে। হোয়াট শুড বি দ্য কারেক্ট আনসার অফ দ্য ফলোইং কোয়েশ্চেন। এখানে একটা কোয়েশ্চেন দেওয়া হয়েছে, তার কারেক্ট আনসার কি হবে। দেখো কোয়েশ্চেন গুলো একটু কনসেপচুয়াল প্লাস একটু নিউ ফরম্যাটে আমি কোয়েশ্চেন গুলো আনার চেষ্টা করছি, কারণ এক্সাম গুলো যদি তোমরা একটু ভালো করে দেখো, প্রিভিয়াস ইয়ারের যে এক্সাম গুলো হয়ে গেছে আগামী গত 2-3 বছরের প্যাটার্নটা যদি দেখো, বেশ কিছু পরীক্ষাতেই কিন্তু নতুন নতুন প্যাটার্ন লঞ্চ করা হচ্ছে, ইন্ট্রোডিউস করা হচ্ছে। তো এখানেও কিন্তু বেশ কিছু নিউ প্যাটার্নের কোয়েশ্চেন আসতে পারে। তো সেই জন্য আমি একটু প্যাটার্ন গুলো চেঞ্জ করেই তোমাদেরকে করাচ্ছি। তো এখানে দেখো একটা কোয়েশ্চেন দেওয়া হয়েছে যে মাদার বলছে, হোয়াই আর ইউ আপ সো আর্লি। তুমি এত সকালে কেন ঘুম থেকে উঠে গেছো? তো এর রিপ্লাই কি হতে পারে? মানে এখানে আনসার বা রিপ্লাই কথাটা আরো ভালো হতো, যে হোয়াট শুড বি দ্য কারেক্ট রিপ্লাই অফ দ্য ফলোইং কোয়েশ্চেন। তো এখানে কি হতে পারে? মানে যাকে কোয়েশ্চেন করছে, হয়তো মাদার তার সনকে কোয়েশ্চেন করছে বা ডটারকে কোয়েশ্চেন করছে, হোয়াই আর ইউ সো আপ, এই আপ সো আর্লি। তো ডটার বা সন কি বলবে? ইনডিড ইট ইজ। না, এর তো কোনো মানে আসছে না। মানে এটা কখনোই ওই কোয়েশ্চেনের রিপ্লাই হতে পারে না। আই ওয়ান্ট টু গো অন আ মর্নিং ওয়াক। বলছি তুমি এত সকাল সকাল কেন ঘুম থেকে উঠে পড়েছো? আমি মর্নিং ওয়াকে যেতে চাই। হতে পারে। মাই বেড ইজ কোজি। কোজি মানে কি? খুব আরামদায়ক, কমফোর্টেবল। তাহলে যদি বেড কোজি হয়, কখনো কেউ ঘুম থেকে তার উঠতে ইচ্ছে করে কি? আমাদের করে না। মানে এটাও রিপ্লাই হতে পারে না। আই এম গোইং টু মাই রুম। এটা কোন রকম ভাবেই তার রিপ্লাই হতে পারে না। তাহলে এক্সাক্ট রিপ্লাই যদি হয়, তাহলে কোনটা হবে? আই ওয়ান্ট টু গো অন আ মর্নিং ওয়াক। ওকে, এই ধরনের কোয়েশ্চেনও কিন্তু আসতে পারে। নাম্বার 2, fill in the blank with article। বলছে my mother gave me dash used tissue by mistake। তো এই used এর আগে আমরা কি বসাবো? a and না the? দেখো ইউটা কার মতো ইউজ হচ্ছে, মানে আমরা এ আর এর কনসেপ্টটা কি আমি আগেও আমার শর্ট ভিডিওতে বলে দিয়েছিলাম, তবুও একবার ছোট করে বলে দিচ্ছি। জেনারেলি ভাওয়েলের আগে আমরা যে ওয়ার্ড গুলো ভাওয়েলের মতো সাউন্ড করে তাদের আগে আমরা অ্যান বসাই, আর কনসোনেন্টের মতো সাউন্ড করলে আমরা এ বসাই। কিরকম? যেমন অ্যান অ্যাপল। আবার যদি বলি আ হর্স। কিন্তু যখন এই ভাওয়েল গুলো, ভাওয়েল যখন ইউ বা ওয়া, বাংলায় লিখে দিচ্ছি ইউ বা ওয়া, এদের মতো সাউন্ড করে, তখন এদের সঙ্গে আমরা কি বসাই? এ। যেমন আ ওয়ান আইড ম্যান। দেখো ও কিন্তু এখানে
ভাওয়েল কিন্তু সাউন্ড করছে দেখো ওয়ান এর মতো সাউন্ড করছে, তখন কিন্তু আমরা এখানে এ দেব, অ্যান হবে না। কিন্তু যদি বলি ড্যাশ আউল, আউল হলে কিন্তু তখন অ্যান হবে। তাহলে ভাওয়েলের আগে আমরা জেনারেলি অ্যান বসাই, কিন্তু ভাওয়েল যদি ইউ বা ওয়া এর মতো সাউন্ড করে তখন এ হবে। ঠিক সেরকম কনসোনেন্টের আগে আমরা কি বসাচ্ছি? এ। কিন্তু কোনো কনসোনেন্ট যদি এ, অ আর আ এর মতো সাউন্ড করে, তখন এদের সঙ্গে আমরা বসাবো কি? অ্যান। যেমন ধরো হর্সের বলছি এইচটা এখানে দেখো কনসোনেন্ট এ হর্স হয়েছে। কিন্তু আমি যদি বলতাম ড্যাশ আওয়ার, তখন কিন্তু অ্যান আওয়ার হয়ে যাবে, বা অ্যান অনেস্ট ম্যান। ঠিক আছে? তাহলে এইচ থাকলেও সাউন্ড হচ্ছে কিন্তু অ এর মতো। দেখো এ, অ, আ, আওয়ার আ এর মতো সাউন্ড করছে। অনেস্ট অ এর মতো সাউন্ড করছে। তো যেকোনো কনসোনেন্ট যদি এ, অ আর আ এর মতো সাউন্ড করে তখন তাদের আগে আমরা অ্যান বসাবো। না হলে আমরা এ বসাবো কনসোনেন্টের আগে। ভাওয়েলের আগে আমরা অ্যান বসাই, কিন্তু ভাওয়েল যদি ইউ বা ওয়া এর মতো সাউন্ড করে তখন এ হবে। তাহলে দেখো এখানে ইউজড এটা কার মতো সাউন্ড করছে? দেখো ইউ এর মতো, তাই না? তাই আমরা এখানে কি দেব? এ। কিন্তু যদি বলতাম আমব্রেলা, দেখো আমব্রেলা, ইউটা কিন্তু এখানে ইউ এর মতো সাউন্ড করছে না, আ এর মতো সাউন্ড করছে, আমব্রেলা। তখন আমরা অ্যান দিতাম। ওকে? চলো কোয়েশ্চেন নাম্বার 3। শেক্সপিয়ার ওয়াজ আ গ্রেট ড্যাশ। আচ্ছা, ইনস্ট্রাকশন পড়ে নিই। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড। আচ্ছা, ট্রিকটা এখানেই কিন্তু আছে। কি ট্রিক? ট্রিক হচ্ছে ওয়ার্ড। আমরা অনেকেই ইনস্ট্রাকশন ভুল পড়ার জন্য আনসার ভুল করে ফেলি। এখানে দেখো বলছে একটা অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড ইউজ করো। প্রথম কথা হচ্ছে এই দুটো আমরা এখান থেকে এলিমিনেট করে দেবো। কেন এলিমিনেট করব বলো তো? কারণ এখানে তোমায় বলেছে অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড, নট ওয়ার্ডস। ওয়ার্ড মানে কি? শব্দ। ঠিক আছে? যেমন এই একটা শব্দ প্লে, রাইটার একটা শব্দ। প্লে একটা শব্দ, মেকার একটা শব্দ। তার মানে এখানে দুটো করে ওয়ার্ড আছে। কিন্তু আমার এখানে কি বলেছে? উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড। ঠিক আছে? তাহলে ওয়ার্ড যখন বলছে তার মানে আমাকে সিঙ্গেল ওয়ার্ড ইউজ করতে হবে। প্লেয়ার, প্লে রাইট। এখানে আমরা করব প্লে রাইট। আচ্ছা, এবার এইটা আমাদের অনেকেই আমরা প্লে রাইট এর স্পেলিংটা ভুল লিখি, PLAY WRIT না। দেখো স্পেলিংটা দেখো প্লে রাইট, WRIGHT। এই প্লে রাইট, রাইট কথাটার মানে কি? মেকার। মনে রাখবে। প্লে রাইট, রাইট মানে হচ্ছে মেকার। প্লে রাইটার নয়, প্লে রাইট। ওকে? যেহেতু এখানে দুটো আলাদা আলাদা ওয়ার্ড আছে, আমরা কিন্তু এখানে এটাকে আনসার করব। ঠিক আছে? এইগুলো ছোট ছোট ট্রিক কিন্তু এক্সামে মানে ইনস্ট্রাকশনে দেয়া থাকতে পারে, যেগুলো তোমরা ওভারলুক করে চলে গেলেই ভুল হয়ে যাবে। ঠিক আছে? আর সবসময় মনে রাখবে যে নাট্যকার যাকে বলা হয় তাকে আমরা বলি প্লে রাইট। স্পেলিংটা মনে রাখবে WRIGHT, নট WRIT। চলো কোয়েশ্চেন নাম্বার 4। চুজ দ্য বেস্ট রেসপন্স টু দ্য গিভেন স্টেটমেন্ট। এখানে একটা স্টেটমেন্ট দেয়া হয়েছে, যার রেসপন্স কি হতে পারে জানতে চাইছে। যে মোহিত অনলি থিংস অ্যাবাউট হিমসেলফ। তো এই ধরো এই কথাটা তোমাকে তোমার বন্ধু বলল যে মোহিত অনলি থিংস অ্যাবাউট, মোহিত ধরো আরেকজন তোমাদের বন্ধু হতে পারে বা পরিচিত কেউ। তো মোহিত অনলি থিংস অ্যাবাউট হিমসেলফ, মোহিত শুধুমাত্র নিজের কথাই ভাবে, তোমাকে বলল। তো তুমি কিরকম রেসপন্স করবে সেই কথাটাতে? আই এম অ্যাফ্রেড হি ইজ স্যাড। কেউ মানে দুঃখী হলে কি সে শুধুমাত্র নিজের কথা ভাববে? তা তো নয়। হতে পারে না। ইটস নাইস অফ হিম টু ডু সো, এটা কখনোই হতে পারে না, বিকজ সেন্টেন্সটা ইটস আউট অ্যান্ড আউট অ্যান্ড নেগেটিভ সেন্টেন্স। তাহলে এর রিপ্লাই তো পজিটিভ হতে পারে না। ইটস আ পার্সোনাল ম্যাটার, ইটস হিজ পার্সোনাল ম্যাটার। এটা আমরা বলতে পারি যে মোহিত সবসময় নিজের কথাই ভাবে। আমি বলতেই পারি এটা তো তার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু দেখো ডি এর অপশন কি বলছে? হি ইজ সো মিন। সবসময় মনে রাখবে বেস্ট অপশন আমাকে বলে দেখো বেস্ট রেসপন্স, মাইন্ড ইট, বেস্ট রেসপন্স। শুধু বলেনি হোয়াট উইল বি দ্য রেসপন্স, মানে কি এই সবার মধ্যে সব থেকে ভালো রেসপন্স কোনটা হতে পারে? তখন কিন্তু আমরা অবশ্যই ডি করব। হি ইজ সো মিন, সো চিপ। মানে অনেকে মিন মাইন্ডেড মানে ন্যারো মাইন্ডেড বা চিপ,
যাকে আমরা বলি, হ্যাঁ? তো এখানে আমরা কিন্তু এটাই করব। নীচ প্রকৃতির আরকি, যে সবসময় নিজের কথা ভাবে, মানে কি স্বার্থপর। হি ইজ সো মিন। ওকে? তাহলে আমরা কিন্তু এখানে আনসার সি করব না, ডি করব। সবসময় কিন্তু প্রত্যেকটা অপশন পড়ে আনসার করতে হবে। টেক ইউর টাইম। সময় নিয়ে পড়ো, কিন্তু আনসার কারেক্ট করো। তাড়াহুড়ো করে আনসার করতে গেলে কিন্তু ভুল হবে। আমি বারবার তোমাদের একটা কথা বলছি। এক্সামে গিয়েও তোমরা ব্যাপারটাকে রিয়ালাইজ করবে। চলো কোয়েশ্চেন নাম্বার 5 কি বলছে? দিস বুক ইজ ড্যাশ। এখানে কারেক্ট প্রোনাউন দিতে হবে। দিস বুক ইজ ড্যাশ। আমরা প্রথমে এটাকে এলিমিনেট করব। বিকজ মাই ইজ নট আ প্রোনাউন। মাই ইজ আ পজিটিভ অ্যাডজেক্টিভ। ওকে? মাই হচ্ছে মাই, আওয়ার, দেয়ার, হিজ, এগুলো হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ। ঠিক আছে? আ যদিও হিজটাকে আমরা পজিটিভ প্রোনাউন হিসেবে ইউজ করতে পারি। হ্যাঁ? তো এইগুলো এটা পজিটিভ অ্যাডজেক্টিভ। মাইন হচ্ছে প্রোনাউন, হার্স হচ্ছে প্রোনাউন। এখানে দুটোই হতে পারে। দিস বুক ইজ মাইন, মানে দিস ইজ মাই বুক। ঠিক আছে? দিস ইজ মাই বুক, এটা হলো মাই হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ। বলল এটাকে তুমি পজিটিভ প্রোনাউন ইউজ করে লেখো। কি লিখবো? দিস বুক ইজ মাইন। মাইন। আবার যদি বলি দিস ইজ হার বুক, তখন কিন্তু একে যদি হারের পজিটিভ প্রোনাউন দিতে, এটা পজিটিভ অ্যাডজেক্টিভ, দেন আমাকে কি লিখতে হবে? পজিটিভ প্রোনাউন ইউজ করতে বললে দিস বুক ইজ হার্স। কিন্তু মনে রাখবে, যদি আমরা প্রিপোজিশন দিয়ে দিই, মানে আমি যদি কথাটা এরকম বলতাম, দিস বুক বিলংস টু, তখন আর হার্স বলবো না, তখন আমরা হার বলবো। ঠিক আছে? কারণ তখন টু এর পর অবজেক্টিভ কেস হবে। তখন কিন্তু পজিটিভ কেস না। তখন আমরা অবজেক্টিভ কেসের ইউজ করব। এখানেও ঠিক সেরকম মাইন্ডটা কি হতো? তখন মি হয়ে যেত। বিলং টু মি, অবজেক্টিভ কেস। কিন্তু এখানে ভার্ব আছে, আমরা হার্স করব। ক্লিয়ার? তাহলে এখানে দুটোই হতে পারে। আনসার কি হবে? বোথ বি অ্যান্ড সি। বেসিক এর কনসেপ্ট গুলো ক্লিয়ার থাকলে কিন্তু এই কোয়েশ্চেনের আনসার গুলো করাটা অনেক ইজি। এগুলো মুখস্থ করে কিন্তু করতে পারবে না। তাই সবাইকে বলবো, বেসটাকে আগে ক্লিয়ার করো, ফাউন্ডেশনটাকে ঠিক করো। তাহলে দেখবে এই কোয়েশ্চেন গুলো অনেকটা ইজি হয়ে যাবে তোমার কাছে। এনিওয়েজ, কোয়েশ্চেন নাম্বার 6 বলছে, "I will never leave you alone." একটা স্টেটমেন্ট দেওয়া আছে, "I will never leave you alone." আচ্ছা, এই স্টেটমেন্টের রেসপেক্টে কোয়েশ্চেন কি করা হচ্ছে? "The above statement reveals that the speaker is dash to the person whom he addresses." বা addressed ও থাকতে পারে। মানে এই যে কথাটা বলছে স্পিকার, যে "I will never leave you alone", মানে কাউকে একটা বলছে। তো এই কথার মধ্যে দিয়ে স্পিকারের কি ধরনের স্টেট অফ মাইন্ড বোঝাচ্ছে? যাকে বলছে তার প্রতি তার আ ফিলিংসটা কিরকম? ইমোশন কিরকম? বেনিভোলেন্ট, প্র্যাগম্যাটিক, অ্যাফেকশনেট, ইনডিফারেন্ট। তাহলে বেনিভোলেন্ট কথাটার মানে কি? বেনিভোলেন্ট কথাটার বেনিফিশিয়াল, বেনিভোলেন্ট কথাটার মানে কি? যে ভালো করে, উপকার করে। তো এখানে তো উপকারের প্রশ্ন আসছে না। বলছে, "I will never leave you alone", আমি তোমাকে কখনো একা ছেড়ে যাব না। তো এটা তো উপকার ঠিক নয়। প্র্যাগম্যাটিক মানে প্র্যাকটিক্যাল। এখানে প্র্যাকটিক্যাল ও কিছু আসছে না ব্যাপারটা। ইনডিফারেন্ট তো একদমই হবে না। কারণ এটা সবসময় সে তার প্রতি একটু মানে খুব সদয়, বা তার প্রতি একটা টান আছে। হ্যাঁ? তো অ্যাটাচমেন্ট আছে। তো সেখানে তো ইনডিফারেন্ট মানে তো উদাসীন, ক্যালাস, কেয়ারলেস তো হতেই পারে না। তাহলে আমরা এখানে করব অ্যাফেকশনেট। ঠিক আছে? অ্যাফেকশনেট টু দ্য পারসন, মানে তার প্রতি প্রচন্ড অ্যাফেকশন, অর্থাৎ খুব টান, ভালোবাসা আছে। তাই তো সে বলছে, "আমি তোমাকে কখনো ছেড়ে যাব না।" ওকে? চলো। 7 বলছে, "Don't believe him, he will never think twice to leave you in danger to dash." একটু বড় সেন্টেন্স। Fill in the blank with an appropriate idiom. সবসময় কিন্তু কোয়েশ্চেন ভালো করে পড়তে হবে। বলছে,
এই পুরো সেন্টেন্সটার মধ্যে একটা ব্ল্যাঙ্ক আছে, ব্ল্যাঙ্কটাকে ইডিয়ম দিয়ে ফিল করতে হবে। বলছে ডোন্ট বিলিভ হিম, হি উইল নেভার থিংক টুয়াইস টু লিভ ইউ ইন ডেঞ্জার। বলছে তাকে বিশ্বাস করো না। কেন? কারণ সে তোমাকে মানে বিপদে ছেড়ে চলে যেতে দ্বিতীয়বার ভাববে না। মানে যখন কি করার জন্য ভাববে না? টু ড্যাশ। এবার আমাকে ইডিয়ম এর মিনিং জানতে হবে। মানে এটাই বলতে চাইছে যে তাকে বিশ্বাস করো না। কেন? কারণ যে সে যদি মানে তাকে যদি নিজেকে বাঁচাতে হয়, তখন কিন্তু সে তোমাকেও বিপদে ফেলে চলে যেতে পারে। এটাই বলতে চাইছে। তাহলে প্লে ডাকস অ্যান্ড ড্রাগস কথাটার মানে কি? স্কোয়ান্ডার মানি। ঠিক আছে? টাকা নয়-ছয় করা। ঠিক আছে? মানে অতিরিক্ত খরচ করা। তাকে আমরা বলি প্লে ডাকস অ্যান্ড ড্রাগস। তাহলে এটা হতে পারে না। হিট বিলো দ্য বেল্ট মানে ইউজ আনফেয়ার মিনস। ঠিক আছে? যে আমরা অসৎ পথে কোনো কিছু কাজ করা। যেমন বক্সিং এর নিয়ম বেল্টের নিচে মারা যায় না। তো ওই হিট বিলো দ্য বেল্ট মানে হচ্ছে অসৎ উপায় অবলম্বন করা। তাহলে সি আর এ হতে পারে না। কারণ এখানে কনটেক্সচুয়াল মিনিং অনুযায়ী আসছে না। তাহলে আমরা কি করব? টু সেভ হিজ ওন স্কিন। সেভ ওয়ান স্কিন, টু সেভ ওয়ান স্কিন মানে হচ্ছে নিজেকে বাঁচানো। একটা ডিফিকাল্ট সিচুয়েশন থেকে নিজেকে বাঁচিয়ে নেওয়া বা কোনো একটা অকওয়ার্ড সিচুয়েশন এর মধ্যে পড়ার হাত থেকে নিজেকে মানে পিঠ বাঁচানো যাকে আমরা বলি আরকি। নিজেকে সেভ করে নেওয়া। টু সেভ হিজ ওন স্কিন। তাহলে এখানে আমরা অপশন বি করব আনসার। নাম্বার 8 রোহান সেজ আই ডিডন্ট টেল আ লাই। আচ্ছা এটা কিন্তু ইনডিরেক্ট স্পিচ করতে হবে। একটু ঘুরিয়ে কোয়েশ্চেনটা করা হয়েছে আরকি। ডিরেক্ট দেখো ওরকম দিয়ে দেয়নি অপশন গুলো। আ ফিল ইন দ্য ব্ল্যাংকস এর ফর্মে দিয়েছে। এইগুলো অনেকেই যাদের প্র্যাকটিস থাকবে না এই ধরনের কোয়েশ্চেন গুলো করা, অনেকে ঘাবড়ে যাবে কোয়েশ্চেন গুলো দেখে। যে এরকম কোয়েশ্চেন তো কখনো করিনি। তাই আমি চেষ্টা করছি যত রকম ফরম্যাটে কোয়েশ্চেন আসতে পারে, আমি সেই ফরম্যাট গুলো তোমাদের কাছে ইন্ট্রোডিউস করিয়ে দিতে চাইছি যাতে তোমাদের এই প্রবলেমটা না হয়। তাহলে বলছে রোহান সেইজ আই ডিডন্ট টেল আ লাই। তাহলে রোহান সেইজ দ্যাট হি ড্যাশ আ লাই। এটা কি হবে? ডিডন্ট টেল, ডিডন্ট টোল্ড, হ্যাডন্ট টোল্ড আর উডন্ট টেল কোনটা হবে? খুব সহজ দেখো ডাইরেক্ট স্পিচ আছে সেখানে ডাইরেক্ট স্পিচ আমরা সবসময় দেখবো এই রিপোর্টিং ভার্ব কি আছে। রিপোর্টিং ভার্ব কখনো আমরা চেঞ্জ করতে পারবো না, টেন্সটাকে চেঞ্জ করতে পারবো না। যদি প্রেজেন্টে থাকে প্রেজেন্টে থাকবে, পাস্টে থাকলে পাস্টে থাকবে, ফিউচারে থাকলে ফিউচারে থাকবে। তাহলে চেঞ্জ কোনটা হবে? রিপোর্টেড স্পিচ। কাকে দেখে চেঞ্জ করবো? ভার্ব। জেনারেলি রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্সে থাকে আমরা রিপোর্টেড স্পিচকে চেঞ্জ করি। কিন্তু রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট বা ফিউচারে থাকে এভরিথিং উইল রিমেইন দ্য সেম। ঠিক আছে? টেন্সের কোনো পরিবর্তন হবে না। সাবজেক্ট যেমন আই থাকলে হি হতে পারে, শি হতে পারে। বাট টেন্সের কোনো চেঞ্জ আসবে না এখানে। তাহলে যেহেতু সেজ দেওয়া আছে তাই আমরা এটাকে কোনো রকম ভাবে চেঞ্জ করতে পারবো না। তাহলে কি লিখবো? দ্যাট হি ডিডন্ট টেল আ লাই। ঠিক আছে? হ্যাড এন্ড অনেকেই কিন্তু এখানে ডিড দেখে হ্যাড করে দেবে। এটা তখন হতো যখন এখানে সেড থাকতো। একটু ভালো করে পড়তে হবে কিন্তু। দেখো কোয়েশ্চেন গুলো টাফ নয়, কিন্তু ট্রিকি। এই ট্রিকটা না বুঝতে পারলেই কনফিডেন্স এর সঙ্গে সব ভুল আনসার করে আসবে। তাই বারবার বলছি ইনস্ট্রাকশন পড়বে, কোয়েশ্চেন পড়বে, দেন আনসার চুজ করো। চলো। 9 কি বলছে? হি নট অনলি মেড আ প্রমিস বাট অলসো কেপ্ট ইট। এটাকে সিম্পল সেন্টেন্স এ কনভার্ট করতে হবে বা ট্রান্সফর্ম করতে হবে। নট অনলি বাট অলসো আছে। এবার দেখো হি মেড আ প্রমিস অ্যান্ড কেপ্ট ইট। এটা হবে না। কারণ এটা কম্পাউন্ড সেন্টেন্স। আমি আগের ক্লাসেই বলেছিলাম যে সিম্পল সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স আর কমপ্লেক্স সেন্টেন্স এর ক্লজ এর ফাংশনটা কিরকম? সিম্পল এ একটাই প্রিন্সিপাল ভার্ব বা ফাইনাইট ভার্ব থাকে সিম্পল সেন্টেন্স। আ বা যদি আমরা ক্লজ এর ক্ষেত্রে বলি প্রিন্সিপাল ক্লজ একটাই থাকবে। আর কোন ক্লজ থাকে না সিম্পল। তো এখানে দেখো মেড একটা ক্লজ, কেপ্ট একটা ক্লজ। আ মানে ফাইনাইট ভার্ব, দুটো ফাইনাইট ভার্ব মানে দুটো ক্লজ বিকজ একটা ক্লজে একটাই ফাইনাইট ভার্ব থাকে। তাহলে এটা সিম্পল সেন্টেন্স হতে পারে না, কম্পাউন্ড সেন্টেন্স এটা। আবার বলছে হি কেপ্ট দ্য প্রমিস হি মেড। এখানেও দেখো কেপ্ট আর মেড দুটোই আছে। এবার এখানে অনেকের মনে হতে পারে যে এটা কি করে কমপ্লেক্স সেন্টেন্স হবে বা সিম্পল কেন হলো না? কারণ এখানে তো কোনো লিঙ্কার নেই। এখানে কোনো কানেক্টর দেওয়া নেই। এখানে কানেক্টরটা কিন্তু সাইলেন্ট আছে। জেনারেলি অবজেক্ট সাবজেক্টের পরে যদি অবজেক্ট বসে সেক্ষেত্রে রিলেটিভ প্রোনাউনটাকে আমরা সাইলেন্ট রাখি। যেমন হি কেপ্ট দ্য প্রমিস হুইচ হি হ্যাড মেড, এটা আমরা না দিয়ে হুইচটাকে সাইলেন্ট রাখলাম। এটাও কিন্তু কমপ্লেক্স সেন্টেন্স। তো
এখানে দুটো আমাদের ফাইনাইট ভার্ব আছে, তাহলে এটাও হতে পারে না। আচ্ছা, দ্য প্রমিস হি মেড ওয়াজ কেপ্ট বাই হিম, এটাও কিন্তু আনসার হবে না, আবার দুটো ভার্ব। আচ্ছা, এখানে আমি আবার একটা ভুল করেছি। একটু তোমরা যখন ক্লাসগুলো করবে একটু দেখে নেবে। আমি টাইপিং করতে গিয়ে আমার একটু ভুল হয়ে যায়। টাইপিং ইজ স্পিড আমার খুব একটা ভালো নয়। তো আমি খুব একটা এক্সপার্ট নই আরকি। তবুও চেষ্টা করি যতটা করা যায়। তো এখানে অ্যাকচুয়ালি বিসাইডস হবে, নট বিসাইড। এখানে লিখবো আমরা বিসাইডস মানে ইন অ্যাডিশন টু। বিসাইডস মেকিং আ প্রমিস হি কেপ্ট ইট। তাহলে এখানে একটাই ফাইনাইট ভার্ব আছে কেপ্ট। ওকে? তাহলে বিসাইডস মেকিং আ প্রমিস এটা কিন্তু ফ্রেজ, এটা কিন্তু কোনো ক্লজ নয়। কারণ এখানে কোনো ফাইনাইট ভার্ব নেই। এবার অনেকের মনে হতে পারে মেকিং কেন ফাইনাইট ভার্ব নয়? তার জন্য আমি ঠিক আগের ক্লাসেই আমি গতকাল একটা ক্লাস পাবলিশ করেছি ভিডিও। ওটা দেখে নেবে। জিরান্ড ভার্সেস প্রেজেন্ট পার্টিসিপল। তো আইএনজি থাকলে ভার্বের সঙ্গে সবসময় ভার্ব হয় না। কেন হয় না সেটা কিন্তু ওখানে আমার ডিটেইলে বলা আছে। তোমরা একটু দেখে নেবে ওটা। যাই হোক, তো এখানে বিসাইডস মেকিং আ প্রমিস এটা কোনো এখানে কোনো ফাইনাইট ভার্ব নেই। তাই ইটস নট আ ক্লজ। ক্লজ একটাই, মানে এখানে হচ্ছে হি কেপ্ট ইট। তাহলে এটাকে আমরা বলবো সিম্পল সেন্টেন্স। তাহলে সি উইল বি দ্য আনসার। চলো কোয়েশ্চেন নাম্বার 10। মিস্টার বড়ুয়া had a premature death due to cancer. আচ্ছা, how will you rewrite the sentence by using an idiom? দেখো, ঘুরিয়ে ফিরিয়ে কোয়েশ্চেন করা হচ্ছে। দেখো ফরম্যাট গুলো একটু অন্যরকম, মানে স্ট্রেট কাট কোয়েশ্চেন নেই, বাট বেসিক ব্যাপারটা একই কিন্তু। তাহলে বলছি মিস্টার বড়ুয়া ক্যান্সারে অসময়ে মারা গেছে। প্রিম্যাচিওর ডেথ মানে আনটাইমলি ডেথ। হ্যাঁ? মানে কম বয়সে মারা গেছে। তো এটাকে তুমি ইডিয়ম ইউজ করে কিভাবে বলবে? অপশন এ বলছে মিস্টার বড়ুয়া ডায়েড প্রিম্যাচিওরলি অফ ক্যান্সার। এখানে তো কোনো ইডিয়ম নেই, তো বাদ গেল, এটা বাদ গেল। মিস্টার বড়ুয়ার লাইফ ওয়াজ কাট শর্ট বাই ক্যান্সার। ওয়াজ কাট শর্ট একটা ইডিয়ম, এই কাট শর্ট। মিস্টার বড়ুয়াজ লাইফ ফেল ফ্ল্যাট ডিউ টু, এই ফেল ফ্ল্যাট একটা ইডিয়ম। আর ব্রিথ ওয়ান্স লাস্ট বা হিজ লাস্ট একটা ইডিয়ম। এইটা দেখে মোটামুটি এখানে ব্রিথ ওয়ান্স লাস্ট এটা খুব কমন একটা ইডিয়ম, আমরা সবাই জানি শেষ নিঃশ্বাস ত্যাগ করা। এইটা দেখেই কিন্তু অনেকেই আনসার করে চলে আসবে, যেহেতু মারা গেছে বলছেন। তো ব্রিথ ওয়ান্স লাস্ট একদম ঠিকঠাক আনসার, কিন্তু এটা হবে না। কেন হবে না? কারণ এখানে মনে রাখতে হবে, আমাকে এখানে পুরো সেন্টেন্সটা পড়ে বুঝতে হবে যে মিস্টার বড়ুয়া কিন্তু ক্যান্সারে মারা গেছেন। শুধু মারা গেছেন না, অসময়ে মানে সময়ের আগে মারা গেছেন। মানে প্রিম্যাচিওর ডেথ। এখানে কোথাও প্রিম্যাচিওর লেখা আছে কি? নেই। তাহলে সেন্টেন্সটা কমপ্লিট হলো না। মারা গেছেন বুঝলাম, ক্যান্সারে মারা গেছেন। কিন্তু প্রিম্যাচিওর ডেথ তো এখানে নেই। তাহলে সেন্টেন্সটা হবে না। কারেক্ট আনসার হচ্ছে এইটা। কাট শর্ট মানে হচ্ছে আনটাইমলি ডেথ। ঠিক আছে? ছোট, কম সময়। মানে এন্ডস বিফোর টাইম। মানে সময়ের আগে শেষ হয়ে যাওয়া। মানে মানুষের তো একটা লাইফ স্প্যান থাকে, এভারেজ একটা লাইফ স্প্যান থাকে। তো তার আগে যদি কেউ মারা যায় সেটাকে আমরা বলি কাট শর্ট। তো এখানে আমরা লিখব, মানে আনসার করব বি, নট ডি। ঠিক আছে? বারবার জন্য বললাম কোয়েশ্চেন পড়ে আনসার করতে হবে। যদি খুব অসুবিধা হয়, মিনিং না জানা থাকে, মানে ইউ শুড লিভ দ্য কোয়েশ্চেন। ছেড়ে দাও, কিন্তু ভুল আনসার করো না, তাহলে নেগেটিভ হবে। 11 অ্যাডেপ্ট। অ্যাডেপ্ট মানে খুব এক্সপার্ট, তাই না? দক্ষ, ডেক্সট্রাস। হ্যাঁ? তাহলে হয় স্কিলফুল। মিনস বলছে মানে সিনোনিম, তাহলে স্কিলফুল। আরবান। আচ্ছা, আরবান এটা খুব ইম্পোর্টেন্ট ওয়ার্ড। ইটস নট আরবান, ইটস আরবান। দুটোর মধ্যে ডিফারেন্স আছে কিন্তু। আরবান মানে পলিশড, ঠিক আছে? মানে কালচারড, পলিশড। এখানে সুয়াভ, পোলাইট, ডেবোনিয়ার অল আর কারেক্ট। তিনটের মানেই কিন্তু ওই আরবান বোঝায়। ঠিক আছে? মানে একটু সফিস্টিকেটেড, ওয়েল ম্যানার্ড, এই ধরনের মানুষদের আমরা আরবান বলে থাকি। তাহলে এই তিনটেই কারেক্ট আনসার হবে। নেক্সট আসছি নাম্বার 13, দ্য অ্যান্টোনিম অফ ডাউন্টলেস। ডাউন্টলেস মানে হচ্ছে যাকে কখনো দমিয়ে রাখা যায় না। ঠিক আছে? হু ইজ নেভার অ্যাফ্রেড অফ এনিথিং। যে কখনো কেউ যে ভয় পায় না কোনো জিনিসে। তাহলে আমরা এখানে কি করব? কারেজিয়াস, কিন্তু দেখো অ্যান্টোনিম চাইছে। ডাউন্টলেস মানে কারেজিয়াস, বাট আমার আনসার তো কারেজিয়াস হবে না, কারণ এখানে কোয়েশ্চেন হচ্ছে অ্যান্টোনিম চাইছে। তাহলে স্কেয়ার্ড হবে, ভীত। টিমিড, স্কেয়ার্ড। আচ্ছা,
বা চিকেন হার্টেড বলতে পারি আমরা। লায়ন হার্টেড মানে খুব সাহসী, চিকেন হার্টেড মানে খুব ভীতু। ফিল দ্য ফাইন্ড দ্য কারেক্ট স্পেলিং। আচ্ছা, ৪ টে স্পেলিং কিন্তু খুব ইম্পোর্টেন্ট। আমরা খুব ভুল করি এই স্পেলিং গুলো। দেখো, ভ্যাকুয়াম, ভ্যাকুয়ামে কিন্তু আমরা লিখব ভ্যাকুয়ামে দুটো সি নয়, দুটো এম থাকে। VACWM, ভ্যাকুয়াম। আমরা অনেকেই কিন্তু ভ্যাকুয়ামে দুটো সি দিই, হবে না। ট্রুতে ই থাকে, ট্রুলিতে কিন্তু ই থাকবে না। অ্যারাইভ, অ্যারাইভে কিন্তু ই থাকে না। ডিসিভ, রিসিভ, পারসিভ এগুলোর সঙ্গে CEI হয়। কিন্তু অ্যারাইভ এর ক্ষেত্রে ARRIV, ই থাকবে না। তাহলে কারেক্ট আনসার 40। 4 স্পেলিং কিন্তু আবার FOUR। অথচ দেখো 40 বললে 40 এর ক্ষেত্রে ইউটার থাকে না। তাহলে এখানে কারেক্ট স্পেলিং হচ্ছে এটা। মার্মিকোলজিক্যাল ইজ রিলেটেড টু, মার্মিকোলজিক্যাল মানে কি? সবসময় খুব বড় একটা ওয়ার্ড, কিন্তু এর যে নাউন ফর্ম সেটা সবথেকে ছোট। মানে অ্যান্ড, ঠিক আছে? অ্যান্ড হচ্ছে মার্মিকোলজিক্যাল। অ্যান্ড দেখতে ছোট হলেও এর অ্যাডজেক্টিভটা অনেক বড়। আর মার্মিকোলজি মানে হচ্ছে স্টাডি অফ অ্যান্টস, মনে রাখবে। স্টাডি অফ অ্যান্টস হচ্ছে মার্মিকোলজি। মাউসের অ্যাডজেক্টিভ কি? অ্যাকচুয়ালি মার্মিকোলজিক্যাল হচ্ছে অ্যান্টের অ্যাডজেক্টিভ ফর্ম। মাউসের অ্যাডজেক্টিভ হচ্ছে মিউরাইন, মনে রাখবে। মিউরাইন। পিকক হচ্ছে প্যাভোনাইন। বি হচ্ছে এপিয়ান। এপিকালচার, ঠিক আছে? তাহলে আমরা এখানে এপিয়ান মানে হচ্ছে, এটা অ্যাডজেক্টিভ, এগুলো সব অ্যাডজেক্টিভ, বি এর অ্যাডজেক্টিভ মানে রিলেটিং টু বিজ। ওকে, তাহলে মার্মিকোলজিক্যাল হলো আনসার সি অ্যান্ড। আজকে আমি 15টা কোয়েশ্চেন নিয়ে ডিসকাস করলাম। খুব বেশি কোয়েশ্চেন করালাম না, কারণ এক্সপ্লেনেশন দিতে গেলে একটু টাইম লাগছে। জাস্ট আনসার বলে গিয়ে তো কোনো লাভ হবে না। তো তোমরা এই ভিডিওটা দেখো, যদি কারোর কোনো জায়গায় প্রবলেম থাকে, বুঝতে অসুবিধা হয়, আ নির্দ্বিধায় আমাকে কমেন্টে জানাবে। আর যদি আমার তরফ থেকে কোনো টাইপিং মিস্টেক হয়ে থাকে বা তোমাদের মনে হয় এই আনসারটা এটা কেন হলো, তোমরা অবশ্যই জানাবে। আ I will try my best to make it clear. আর তোমরা যদি চাও আ ক্লাসের রেগুলার আপডেট পেতে বা ক্লাস রিলেটেড কোনো মেটেরিয়াল আমরা যেগুলো আপলোড করি, আ শেয়ার করি, সেগুলো যদি পেতে চাও, তোমরা আমাদের WhatsApp আ গ্রুপে জয়েন করে যাবে। তাহলে তোমরা সমস্ত মেটেরিয়াল পেয়ে যাবে। আমি ডেসক্রিপশন বক্সে WhatsApp এর যে লিঙ্কটা আমি দিয়ে দেবো, তোমরা ওখানে জয়েন করে যাবে। তোমার বন্ধুদেরও বলো জয়েন করতে। আর ক্লাস যদি ভালো লাগে, সবাইকে রিকোয়েস্ট, as much as possible তোমরা শেয়ার করো ফ্রেন্ডদের সঙ্গে, সাবস্ক্রাইব করতে বলো, যাতে আমাদের জেনিথ ফ্যামিলি আরো বড় হয়। আমরা আরো বেশি ক্লাস প্রোভাইড করতে পারবো। শুধু ইংলিশ নয়, সমস্ত সাবজেক্টের ক্লাসই আমরা প্রোভাইড করব। তো চলো আজকের জন্য এটুকুই। আবার নেক্সট ভিডিওতে দেখা হবে নতুন কিছু কোয়েশ্চেন নিয়ে। ভালো থেকো সবাই।